সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা সবাই জানি এই মাসে অনেক ফজিলত আছে। প্রথম যে জিনিসটা আছে সেটা হলো এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআনটা কাব্যগ্রন্থ না, শুধু এই কোরআন হলো একটা বিজ্ঞান, এই কোরআন একটা ইতিহাস, এই কোরআন মানুষকে পথ দেখিয়েছে। এবং আজকের বিজ্ঞানীরা যেটা এই দশকে আবিষ্কার করছেন, কোরআন 1400 বছর আগে সে কথা বলে গেছেন। এই যে আমাদের বিশ্ব জগতের সৃষ্টি সম্পর্কে বলছেন যে বিগ ব্যাং, একটা বিন্দু থেকে বিস্ফোরণ ঘটে বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে। আর কোরআনে বলছে, আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমি 6 দিন 6 রাত ভাবলাম, তারপর আমার আরশে আসীন হলাম, তারপরে বললাম কোন ফায়াকুন, একটা বিস্ফোরণের মধ্য দিয়ে বিশ্ব জগৎ সৃষ্টি হয়ে গেল। আকাশ এবং জমিন একসঙ্গে ছিল, এটা পৃথক হয়ে গেল এবং বিশ্ব জগৎ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। তখন আমি ধর্মগণকে নির্দেশ করলাম, হে ধোঁয়া, তোর ইচ্ছা অনিচ্ছা তুই আকাশে পরিণত হয়ে যায়। ধোঁয়া তখন আকাশে পরিণত হয়ে গেল এবং আল্লাহ পাক বলেন আমি এক তারকা দিয়ে আকাশকে সাজালাম। আজকে বিজ্ঞান এই কথাটা কিভাবে বলছে যে একটা বিদ্যুৎ থেকে বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণ ঘটে বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে। বিজ্ঞান বলেছে যে এটি স্থিতিশীল, চলমান না, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আমি বিশ্ব জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই চলমান। এই যে গ্রহ নক্ষত্র যা কিছু গ্যালাক্সি সব চলমান। এবং আপনারা জানেন যে আমাদের সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে 10টা বা 8টা গ্রহ আছে। তার মধ্যে আমরা একটা গ্রহে বসবাস করি, পৃথিবী। এই পৃথিবী একসময় উত্তপ্ত ছিল, আগুনের ভরপুর ছিল, অগ্নিকাণ্ডে ছিল। সেটা আস্তে 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 ঠান্ডা হয়ে মানুষের বসতির জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে, সবুজ হয়েছে, পানি আছে, আমরা আমাদের জীবন ফিরে পেয়েছি। আল্লাহ পাক এখানে আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমরা বসবাস করি, এই গ্যালাক্সি, আমরা যে গ্যালাক্সি বসবাস করি, গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে, ছায়াপথ। এই ছায়াপথে 10 কোটি সৌরজগৎ আছে, মানে আমরা সূর্যের মতন 10 কোটি সৌরজগৎ শুধু এই ছায়াপথে আছে, মিল্কি ওয়েতে আছে। এরকম প্রায় 25,000 কোটি ছায়াপথ আমরা এই পর্যন্ত বিজ্ঞানের আবিষ্কার করছি এবং সবগুলি চলমান, সবগুলি বিস্তৃত হচ্ছে, মানে চলছে তো চলছে। কোথায় অনন্তহীন অবস্থায় মানুষ চলে যাচ্ছে, এই গ্রহ নক্ষত্রগুলো কোথায় যাচ্ছে? এই চলমান গ্রহ নক্ষত্র চলছে, প্রসারিত হচ্ছে, বিস্তৃত হচ্ছে। আল্লাহর যে সৃষ্টি কত মহান, আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল এবং তাকে কিভাবে মানে করা হয়েছিল, যে বহিষ্কার করা হয়েছিল স্কুল থেকে। আমি মনে করি যে এখন সময় আসছে একটা গণতান্ত্রিক সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যত্বশরী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার মানুষের কথা বলবে, এই সরকার সাংস্কৃতিকময় একটা সরকার, এই সরকার মানুষের জনবান্ধব সরকার। এই সরকারকে দিয়ে অনেক কিছু করানো যাবে বলে মনে করি। আমি মনে করি যে আমাদের যে ভাষা আন্দোলনের যে শহীদ যারা হয়েছিলেন তাদের স্মৃতি এবং তার সম্মান প্রদর্শন করার জন্য উনি যদি আবেদন করেন, মনে শিক্ষা মন্ত্রণালয় সেটা তাকে বহিষ্কার দেশ প্রত্যাহার করতে পারে। আমি সেই ব্যাপারে সহযোগিতা করবো এবং পাশাপাশি আপনাদেরকে বলবো, আলোকিত মানুষ যারা এখানে আছেন, সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে এই আলোকিত মানুষগুলো কিন্তু মানে সমাজকে আলোকিত করে, দেশকে আলোকিত করে। এই কথা মাথায় রাখবেন। ক্ষুদ্র পরিসর হলো একটা মানুষ যে কাজটা করে, শুধু আলোকিত কাজ করে, সেই কাজটা আলোকিত হয়ে প্রসারিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আগামী দিনে এই প্রত্যাশা রাখি এবং আশাও ভালো করি যে আমরা যে রমজান মাস, তারপরেও আমাদের সিয়াম সাধারণ মাস থাকার পাশাপাশি আমরা নিজেদের ধৈর্য ধরবো, আমরা আল্লাহ রাহে তার নিজের মাগফিরাত কামনা করবো, মানুষের কল্যাণ কামনা করব এবং আল্লাহর রাস্তায় আমরা এমন কোনো কাজ করবো না যে মানুষের ক্ষতি হয়, মানুষের কল্যাণের জন্য কাজ করব। আগামী দিনে প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি কথা বলে আমার শেষ করতে চাই, সেটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা স্মৃতি বলতে চাই। উনি বলেছেন যে বাংলাদেশের মানুষকে এমন একটা অবস্থা আছে, আমাদের ভৌগোলিক সীমা রেখার মধ্যে আমরা বসবাস করি, ভারতের পেটের মধ্যে আমরা বসবাস করি। এখানে একদিকে বঙ্গোপসাগর, 3 দিকে ভারতের সীমানা, একদিকে মায়ানমার। এই অবস্থায় ভৌগোলিক সীমারেখার মধ্যে এই বাংলাদেশ প্রায় 1000 বছর আগে জেগে উঠছে। এই বাংলাদেশের পরিভূমি, উর্বর ভূমি, এই ভূমির নিচে রয়েছে তেল, গ্যাস এবং খনিজ সম্পদ। এই মূল্যবান সম্পদ ধাতুকে লুণ্ঠন করার জন্য আধিপত্যবাদী শক্তিরা থাবা বিস্তার করে আছে। মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের চারিদিকে শত্রু আছে। আজকে আমরা দেখলাম পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ লাগছে, মুসলমান যুদ্ধ করছে। আজকে দেখলাম ইরানের উপর আক্রমণ করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটতেছে,
এগুলোকে আমাদের মাথায় রেখে আমাদের চলতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, সকল ভেদাভেদ ভুলে গিয়ে 24-এর চেতনায় আমরা উজ্জীবিত হই, এবং 21-এর চেতনায় যেমন উজ্জীবিত হয়েছিলাম, 71-এর স্বাধীনতা যুদ্ধ করেছি, তেমনি 24-এর চেতনা উজ্জীবিত হয়ে দেশের সত্যিকার অর্থে বাংলাদেশের নতুন একটা দ্বার আমরা উন্মোচন করতে পারবো, স্বনির্ভর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের বাংলাদেশ আমরা সেই প্রচেষ্টা করবো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।